ওয়েলকাম টু এলিট এক্সাম। আজ আমরা টেন্স সম্পর্কে আলোচনা করব, যেটা কিনা গ্রুপ সি যে আপকামিং পরীক্ষাটা রয়েছে এবং বলতে পারি আমরা ডাব্লিউবি পুলিশ, এই দুটোর জন্য কিন্তু আমরা ভয়েস চেঞ্জ এবং নেরেশন চেঞ্জ কিন্তু প্রয়োজন। আর বিভিন্ন পরীক্ষাতে কিন্তু এসে থাকে ভয়েস চেঞ্জ এবং নেরেশন চেঞ্জ। তাহলে টেন্সটা যদি আমাদের ক্লিয়ার থাকে বা টেন্সের যে রুলসগুলো আছে, রুলস অফ টেন্স যদি আমরা জানি ঠিকমতো করে, তাহলে কিন্তু আমাদের ভয়েস চেঞ্জ এবং নেরেশন চেঞ্জ করতে অসুবিধা হবে না। পরবর্তীকালে আমরা ভয়েস চেঞ্জ এবং নেরেশন দেখে নেব। ওই জন্য আমরা একটু সবাই জানো তোমরা টেন্স, তবুও আমরা একটু রিকল করে নিচ্ছি যে তোমরা জানো টেন্স মানে ক্রিয়াকাল। আমরা একে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার টেন্স। ঠিক আছে, আমরা ক্রিয়াকাল কেন বলবো? ক্রিয়া মানে হচ্ছে কোনো কিছু কাজ যখন আমরা করি তখন ক্রিয়াকে বলি আমরা ভার্ব, এবং একটা সময়, ভার্ব এবং সময় এই দুটো কিন্তু অদপ্রতভাবে জড়িত আছে। যেমন যদি বলি আমি ভাত খাই, তাহলে আমি ভাত খাই, তাহলে ভাত যে খাই কখন খাই, মানে এখন খাচ্ছি ভাতটা, কিন্তু ভাত খেয়েছি যদি বলি বা ভাত খেয়েছিলাম, তাহলে এই খাওয়াটার এবং এই সময়ের মধ্যে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। কাল মানে সময়, ক্রিয়া মানে ভাত। যেমন আমি যদি বলি আমি ভাত খাই, এখানে যদি বলি আই, এখানে যদি আমি বলছি আই ইএটি, ইট হলো রাইস, RICE, পুলিশটা হবে। তাহলে দেখে নাও কি বলবো, আমি ভাত খাই, তাহলে এখানে সাবজেক্ট কি, যার দ্বারা কাজটা হচ্ছে, মানে কে খাচ্ছে, মানে আমি ভাত খাচ্ছি, তাহলে আইটা কী হয়ে যাবে, সাবজেক্ট। তোমরা এভাবে বলতে পারো, এটা যদি ভার্ব হয়, কোনো কিছু করাকে আমরা ভার্ব বলি। আর যদি আমি একে কোয়েশ্চেন করা হয় ভার্বকে, কে খায়, কে ভাত খায়, যদি বলি কে ভাত খায়, তো অ্যান্সার কী হচ্ছে, আমি। ঠিক আছে, কে বা কাকে দিয়ে যদি কোয়েশ্চেন করা হয়, তাহলে যে অ্যান্সার পাওয়া যাবে সেটা হচ্ছে সাবজেক্ট। এবং যদি বলি কি খাই, একে যদি কী দিয়ে কোয়েশ্চেন করা হয়, কি খাই, তাহলে অ্যান্সার এসছে ভাত, তাহলে হয়ে যাবে অবজেক্ট। তাহলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এটা তোমরা বুঝে গেছো। একে কর্তা, এটা ক্রিয়া, এটা কর্ম, বুঝে গেল। অবজেক্টকে আমরা কর্ম বলে থাকি। আর একটা থাকে প্রেডিকেট। হ্যাঁ, হি রানস কুইকলি, এটা আমরা বলতে পারি না, হি রানস কুইকলি। এখানে যদি কোয়েশ্চেন করা হয় রানস কেমন হাঁটে, কুইকলি, তাহলে এখানে কেমন কোয়েশ্চেন আসছে, হাঁটাটাকে এখানে গুরুত্ব দেওয়া হচ্ছে, তাহলে এটা আমরা এখন ওটা প্রেডিকেটের মধ্যে পড়ে যাবে, এটা অবজেক্ট তখন হবে না। ঠিক আছে, এইভাবে যেমন এটা তোমরা এখন মনে রাখো যে সাবজেক্ট কাকে বলে, ভার্ব এবং অবজেক্ট জেনে গেছো, কর্তা, ক্রিয়া এবং কর্ম। সাধারণত দেখো একটা জিনিস বলছি, যেমন এখানে আমি লিখছি যে আমি হলো ভাত খাই, দেখো এখানে সাবজেক্ট কে আছে, আমি, ভাত কি বটে অবজেক্ট, খাই হচ্ছে, বা দেখো বাংলায় যখন আমরা লিখছি তখন কী আসছে, সাবজেক্ট আসছে, তারপরে অবজেক্ট, তারপরে ভার্ব। কিন্তু ইংরাজিতে কী আসছে, ইংরাজিতে করার সময় কী চলে আসবে, প্রথম আসবে সাবজেক্ট, তারপরে এই খাইটা এখানে চলে আসবে, এইটা চলে আসবে মাঝখানে, এখানে ভার্ব, আর এটা চলে আসবে অবজেক্ট। বুঝে গেলো? তাহলে এটা ইংরাজি কিন্তু প্যাটার্ন, প্রথম সাবজেক্ট তারপরে ভার্ব, জেনারেলি সাধারণ সেন্টেন্সে। কিন্তু আরও সেন্টেন্স যখন ভাগ আমরা জানবো তখন আমরা এটা চেঞ্জ হয়ে যাবে। বুঝা গেল? সাবজেক্ট, জেনারেলি সাবজেক্টের পরে কিন্তু ভার্বে চলে আসে। ঠিক আছে, তাহলে বোঝা গেল। তাহলে আমরা পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার। পাস্ট টেন্স কাকে বলবো? পাস্ট টেন্স বলবো অতীতে যদি কোনো কাজ হয়, ঠিক আছে, যেমন যদি বলে আমি ভাত খেয়েছিলাম, মানে কাজটা কিন্তু শেষ হয়ে গেছে। হ্যাঁ, আর ফলো কিন্তু নেই, অতীতে কাজটা পেরিয়ে গেছে। আর যদি বলে আমি ভাত খাচ্ছি, আই অ্যাম ইটিং রাইস, তখন কিন্তু বর্তমান বোঝাবে, প্রেজেন্ট টেন্স। ফিউচার্স কোনটা, এখনও কাজটা হয়নি, আমি ভাত খাবো, খাইনি, খাবো, মানে অতীত যখন, অতীত নয় ভবিষ্যতে যখন কাজটা হবে তখন কিন্তু ফিউচার্স বোঝাবে। বুঝে গেল? তাহলে প্রেজেন্ট বুঝেছ, পাস্ট এবং ফিউচার। দেখে নেওয়া যাক, আমরা জানি যে প্রতিটা টেন্সকে আমরা কভাবে ভাগ করি, আমরা 4টি ভাগে ভাগ করি। কি কি? প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট
এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এভাবে তোমরা চেঞ্জ করবে। এখানে পাস্ট ইনডিফিনাইট হবে, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে ফিচার ইনডিফিনাইট, ফিচার কন্টিনিউয়াস, ফিচার পারফেক্ট এবং ফিচার পারফেক্ট কন্টিনিউয়াস। এইভাবে কিন্তু প্রতিটা টেন্সকে আমরা কিন্তু 4টি ভাগে ভাগ করি। ঠিক আছে, বুঝে গেলো? এদের প্যাটার্ন আমরা দেখব, যেটা কাজে লাগবে আমাদের ভয়েস চেঞ্জ এবং নেল চেঞ্জে। তাহলে প্রেজেন্ট টেন্স কাকে বলবো? প্রেজেন্টের সাধারণ কোনো কাজ, যেমন আই ডু, না আমি করি, হি গোজ, সে যায়, সাধারণ সিম্পল কোনো ডেসক্রিপশন যদি করছি, কোনো বর্ণনা দিচ্ছি তখন। আর এবং কি নিত্য যদি কাজ করে, সে নদীতে প্রতিদিন স্নান করে, এটা নিত্য কাজ, ওর নিত্য যদি কোনো কাজ বোঝায় তাহলে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট হবে। আবার যেটা চিরসত্য যেমন কী হয়, যেমন বলতে পারি যে দ্য আর্থ কী হয়, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এটা তো নিত্য সত্য। ঠিক সেই রকম নিত্য সত্য যেসব আমরা বাক্যগুলো বলবো সেগুলো কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট, এটা আমরা বলবো। ঠিক আছে, বর্তমান সিম্পল সাধারণ বর্তমান বাংলায় যদি বলা হয়। ঠিক আছে, তাহলে এর প্যাটার্ন কী হবে? এর প্যাটার্ন হবে সাবজেক্ট, প্রথম থাকবে সাবজেক্ট, তারপর থেকে ভার্বের কিন্তু 1 নম্বর ফর্ম মনে রাখবে। প্রথমে সাবজেক্ট লিখছি এখানে, সাবজেক্ট, তারপরে ভার্বের 1 নম্বর। তোমরা জানো ভার্বের 3টা রূপ থাকে। একটা হচ্ছে কী হচ্ছে, একটা হচ্ছে প্রেজেন্ট, তারপরে হচ্ছে পাস্ট, আর একটা পাস্ট পারফেক্ট। ঠিক আছে, যেমন এটাই ধরে নাও, যেমন ইট, তারপরে অ্যাড, তারপরে ইটেন। প্রতিটা ভার্বের 3টা রূপ আছে, অ্যাকসেপ্ট কিছুগুলো বাদ দিয়ে। ঠিক আছে, এটা তোমরা মনে রাখবে। যাই হোক, তারপর ভার্বের 1 নম্বর রূপে এখানে কি থাকে, প্লাস এস বা ইএস প্লাস অবজেক্ট, এটা কিন্তু মনে রাখবে। এটা তোমরা লিখবে এভাবে, লিখবে প্রেজেন্ট সিম্পল। ঠিক আছে, আর সিম্পল প্রেজেন্টও বলতে পারো, এটা রুল। ঠিক আছে, এবার এখানে দেখে নাও যে এখানে রয়েছে এস এবং আমরা ইএস কার সঙ্গে যোগ করবো, ভার্বের সঙ্গে। তাহলে আমাকে তো জানতে হবে যে এস কোথায়, ইএস কোথায় যোগ হবে। তাহলে সাধারণত যদি আমরা যেমন বলি প্লে, সিম্পল যেসব ওয়ার্ডগুলো আছে, কন্টিনিউয়াস ভার্ব যেগুলো আছে, সেগুলো কিন্তু এসেই যোগ হয় সাধারণত। এবার কিছু ব্যতিক্রম রয়েছে, যেমন যদি ইএস কখন হবে, যদি ও থাকে কোনো ভার্বের শেষে, ও, হ্যাঁ, বা এক্স বা ডবল এস, সিএইচ বা এস, যদি এইগুলো থাকে তাহলে কিন্তু হয়। যেমন অক্স, ও এক্স থেকে যদি আমরা সিঙ্গুলার আছে তো এটা যদি আমরা প্লুরাল করা হয় তাহলে ও ইএস। ঠিক আছে, এভাবে কিন্তু এগুলো হয়ে যাবে। তোমরা এগুলো কিন্তু মনে রাখবে। ঠিক আছে, ব্যতিক্রম কিছু আছে বলে দেখে নেবে। এরপর আরও কিছু রুল আছে, যেমন আমরা যদি, এটা সাধারণ রুল, আরও যদি তোমরা রুল জানতে চাও তাহলে এমনি বলতে পারো। যেমন এখানে আমি বলেছি যেমন বেবি, BABY বেবি, তাহলে আমরা এটা কী বলবো, এটা কী বলে, কনসোনেন্ট বলে কি না, এটা কনসোনেন্ট, তারপর কি আছে ওয়াই আছে, তাহলে এখানে আমরা কী লিখবো, BABIES, এটা কিন্তু হয়ে যাবে বেবিস। বুঝে গেল? এবারে এটাকে তুমি যদি বলে দাও বয়, BOY বয়, তাহলে এটা কী বলে, ভাওয়েল, VOWEL ভাওয়েল। তো ভাওয়েলের ক্ষেত্রে কী হয়, এটা কী বলে, ভাওয়েল, তারপরে কী আছে ওয়াই, এখানে আমরা কী লিখবো, বয়েস, BOYS, তখন কিন্তু আমরা একটা এস লিখবো। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে তোমরা। ঠিক আছে, আবার যদি নাইফ বলি, KNIEF, আমরা নাইফ বাঁধ এটা লিখি, তাহলে এখানে অ্যাপ যদি থাকে তাহলে NIEVES, এরকম হয়ে যাবে। যেমন লিভ যদি বলা হয়, ওগুলো কিন্তু চেঞ্জ হয়ে যায়। এই রুলগুলো তোমরা দেখে নেবে। সাধারণত এই রুলগুলো মনে রাখবে, ও, এক্স, SS, CH আর S, যদি কোনো ইসের শেষে থাকে, ভার্বের শেষে, তখন কিন্তু ES যোগ হয়ে যায়। ঠিক আছে, তাহলে এটা হলো থার্ড পারসন।
আর পার্সেন্টও জানতে হবে এখানে। থার্ড পার্সন সিঙ্গুলার নম্বর কাকে বলে? তাহলে আমরা জানি আমি, আমরা, তুমি, তোমরা এবং সে, তারা। আমি, আমরা যদি হয় তাহলে কী হবে? ফার্স্ট পার্সন, তুমি, তোমরা, আই বা উই তখন হবে ফার্স্ট পার্সন, সে, তারা, আমি, ইউ যদি থাকে, আমি, আমরা মানে তুমি, তোমরা, ইউ, তাহলে হবে সেকেন্ড পার্সন। আর যদি বলি সে, তারা বা রাম বা ইর যদি যোগ থাকে তখন কি হবে? থার্ড পার্সন। আর সিঙ্গুলার নম্বর যদি হয় তখনই কিন্তু এস বাই এস যোগ হবে, এটা মনে রাখবে। সিঙ্গুলার নম্বর হতেও কিন্তু, বুঝে গেল? এবার নেক্সট চলে আসো প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস কোনটা আমরা বলবো? মানে কাজটা চলছে, স্টপ হয়নি, কাজটা কিন্তু চলছে। আমি ভাত খাচ্ছি, আই এম ইটিং রাইস যদি লিখি, বা আমি ফুটবল খেলছি, আমি লিখছি আই অ্যাম প্লেয়িং হয়ে যাবে তখন, প্লেয়িং, আই এম প্লেয়িং কি ফুটবল, BALL, আই এম প্লেয়িং ফুটবল। তাহলে দেখো এখানে সাবজেক্ট কী আছে? আই সাবজেক্ট। তারপরে এটাকে বলি আমরা সাধারণত অক্সিলারি ভার্ব, এই যে লিখছি অক্সিলারি ভার্ব। এর কী থাকতে পারে? অ্যাম থাকতে পারে, ইজ বা আর, এটা চেঞ্জ হয়ে যাবে। হি থাকলে ইজ হয় সাধারণত, দে থাকলে আর হয়, ঠিক আছে? এগুলো মনে রাখবে। এটা ভ্যারি করে ইসের ক্ষেত্রে, পার্সেন্ট ক্ষেত্রে, ফার্স্ট পার্সেন্ট, সেকেন্ড পার্সেন্ট, থার্ড পার্সেন্ট, এগুলো মনে রাখবে, ঠিক আছে? আর এটা প্লেটা কি? ওটা ভার্ব, খেলা ভার্ব। এটা ভার্বের সঙ্গে এক আছে প্লাস আইএনজি যোগ হলো, প্লাস এটা ফুটবল, কী খেলি না? ফুটবল, এটা অবজেক্ট। বুঝা গেল? তাহলে কী হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে সাবজেক্ট, তারপরে অ্যাম, ইজ, আর, ভার্ব প্লাস আইএনজি, তারপরে অবজেক্ট যা থাকবে সেটা। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে গেল। নেক্সট হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস হলো, সরি, এবার প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কোনটা? প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে মানে ধরো আমি ভাত খেলাম, এবার যদি আমাকে কেউ জিজ্ঞেস করে ভাত খাবে, তখন আমি কী হলো? ভাত খেয়েছি বলবো কি না? ভাত খেয়েছি মানে ফলটা আমার এখনও আছে। আমি আর যদি বলো ভাত খাওয়া পেট ভরে গেছে, ফল কিন্তু এখনও আছে, কিন্তু কাজটা হয়েছে কখন? কাজটা হয়েছে কিছুক্ষণ আগে, কিন্তু সবেমাত্র শেষ হয়েছে। এটা যদি বুঝাই তাহলে কিন্তু হবে কি? প্রেজেন্ট পারফেক্ট, ঠিক আছে? তাহলে আমি যদি বলে এখানে আমি বলবো, এখানে আমি বলতে পারি যে এখানে এটা মুছে দিচ্ছি, বলছি যে আই, কী আছে এখানে? পারফেক্ট ক্ষেত্রে হ্যাজ হবে, আই হ্যাভ ওই সাধারণত, আই হ্যাভ কি থার্ড নম্বর রূপ হবে ভার্বের, ইটেন, EATEN, ইটেন রাইস, IICE। তাহলে কি সাবজেক্ট তার ভার্বের সঙ্গে, সাবজেক্টের সঙ্গে কী আছে? অক্সিলারি ভার্ব কী হবে? বা হেল্পিং ভার্ব, হ্যাভ, হেল্পিং ভার্ব বলা হবে হ্যাভ বা হ্যাজ, তার সঙ্গে ভার্বের কোন নম্বর রূপ? 3 নম্বর রূপ প্লাস অবজেক্ট, এটা মনে রাখবে কিন্তু, ঠিক আছে? প্রথম সাবজেক্ট, তার হেল্পিং ভার্ব হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের 3 নম্বর রূপ, হ্যাঁ, যেমন ডু, ডিড, ডান, হ্যাঁ, গো, ওয়েট, গান, যেমন ইট, অ্যাট, ইটেন, এটা 3 নম্বর রূপ, ভার্বের 3টা রূপ বলেছি প্রথমে, এবং এটা অবজেক্ট, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল কি? এটা কাকে বলবো? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, মানে কাজটা সবেমাত্র শেষ হয়েছে কিন্তু ফল কিন্তু ওর এখনও আছে, ঠিক আছে? সেরকম। নেক্সট হবে কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কোনটা আমরা বলবো না? আমরা বলতে পারি মানে কাজটা এটা কিছু সময় ধরে হয়েছে, ঠিক আছে? কাজটা হয়েছে কিন্তু কিছু সময় ধরে হয়েছে, প্রেজেন্টে হয়েছে কিন্তু কাজটা কিছু সময় ধরে হয়েছে, এটা আমরা বলবো। বুঝা গেল? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যেমন এখানে আমি বলতে পারি যে লেখো যে হি, হ্যাভ বা হ্যাজ আছে না, তাহলে কী করবে? হি হ্যাজ হয় হি হ্যাজ লিভিং, LIVING, হি হ্যাজ বিন হবে এখানে, সরি, হি হ্যাজ বিন হলো, তার ভার্বের সঙ্গে ING, তার লিভিং, LIVING, এটা অমিট হয়ে যায় যখন ING যোগ করি, লিভিং, হেয়ার, HERE, সেখানে।
সে সেখানে থাকতো আর থেকেছে কখন অবধি। এখানে লিখতে পারি যে ফর, এখানে ফর লিখতে পারো, ফর লং, LONG, লং টাইম। বাস এটা তুমি বলে দাও যে হি হ্যাজ বিন লিভিং হেয়ার ফর লং টাইম। ঠিক আছে, আরেকটা ওয়ার্ড আমি লিখছি এটা বোঝানোর জন্য। হি হ্যাজ বিন, হলো, হি হ্যাজ বিন সাফারিং, সাফার থেকে সাফারিং, সাফারিং, সাফারিংয়ের উপর ফ্রম হয়, মনে রাখবে, ফ্রম, সাফারিং ফ্রম ফিভার, FIVER, সাফারিং ফ্রম ফিভার। এখানে সিন্স, SINCE, সিন্স কী বলবো, ফ্রাইডে, FRIDAY, ফ্রাইডে লাস্ট, LAST। এখানে বলতে পারি সে জ্বরে ভুগছে, সে জ্বরে ভুগেছে শুক্রবার, লাস্ট শুক্রবার থেকে, মানে পরের যে শুক্রবারটা এসে শুক্রবার থেকে সে, এটা ফর মানে ধরে, আর এটা হচ্ছে থেকে, সে শুক্রবার থেকে কিন্তু ঝড়ে ভুগছে, মানে ভোগা কাজটা সেই একটা লং পিরিয়ড টাইমে হয়েছে, মানে একটা অনেক দীর্ঘক্ষণ ধরে কাজটা হয়েছে যদি বোঝায়, তখন কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বোঝাবো। এখানে একটা বোঝার বিষয় আছে, দেখো এখানে লিখেছি ফর এবং সিন্স। ফর কখন হয়, ফর এখানে লিখছি ফর, FOR, ফর, ফর হচ্ছে পিরিয়ড অফ টাইম, পিরিয়ড অফ টাইম, মানে একটা অনেকক্ষণ ধরে যদি পিরিয়ড বোঝায়, মানে একটা লং ডিউরেশন যদি বোঝায়। মানে আরেকটা লিখে দিতে বুঝতে পারবে, সিন্স, SINC, সিন্স মানে হচ্ছে পয়েন্ট, POINT, পয়েন্ট অফ টাইম। পয়েন্ট মানে একটা নির্দিষ্ট, বুঝে না, পয়েন্ট মানে নির্দিষ্ট। যেমন এখানে দেখো হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স ফ্রাইডে, দেখো এটা উল্লেখ করে দিয়েছে লাস্ট শুক্রবার থেকে, ঠিক আছে, লাস্ট শুক্রবার থেকে এখানে উল্লেখ করা আছে সময়টা, ফ্রাইডে নির্দিষ্ট দেওয়া আছে দিনটা। আর এখানে দেখো হি হ্যাজ বিন লিভিং হেয়ার, মানে সে সেখানে বাস করেছে কখন থেকে, ফর লং টাইম, মানে অনেক অনেক সময় ধরে। এখানে ফর মানে আমরা বলতে পারি ধরে, এটা ধরে বলতে পারি ধরে, আর এটা থেকে বা হইতে, থেকে, এটা থেকে ধরবে, ঠিক আছে, বুঝা গেল। ফর হচ্ছে পিরিয়ড অফ টাইম, মানে টাইমটা নির্দিষ্ট করা থাকবে না কিন্তু বলা থাকবে, আর এইটা কিন্তু সিন্সটা মানে পয়েন্ট অফ টাইম। এই দুটো কিন্তু নোট করবে খাতায়, এগুলো কিন্তু জানা দরকার। সিন্স এবং ফর পরীক্ষায় দিয়ে দিতে পারে, ড্যাশ পয়েন্ট দিতে পারে, ফর না সিন্স হবে। তখন তোমরা যদি নির্দিষ্ট টাইম বোঝাই, নির্দিষ্ট যদি পিরিয়ড অফ টাইম বোঝাই, তখন কিন্তু তুমি সিন্স লিখবে। আর ফর কখন হবে, যখন পিরিয়ড অফ টাইম হোক তখন কিন্তু ফর টাইমটা মেনশন করা থাকবে না, ঠিক আছে, নির্দিষ্টভাবে উল্লেখ করা থাকবে না। দেখে নাও, তাহলে আমাদের টেন্স আমরা বুঝতে পারলাম। তোমরা খাতায় লিখবে, এটা প্যাটার্ন, ঠিক আছে, শর্ট করে ব্রিফভাবে বললাম, তোমরা সবাই টেন্স জানো যেহেতু, তাও রিকল করার জন্য, যেহেতু আমরা ভয়েস চেঞ্জ এবং ন্যারেশন চেঞ্জ করব পরবর্তীকালে। এই জন্য যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট এবং শেয়ার করবে, বুঝে গেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।